আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ক্লাসে আমরা দেখাবো আমরা কিভাবে গুগল সিএসভি ফাইলকে আমাদের জিমেল অ্যাকাউন্টে আপলোড করব। আর এই সিএসভি ফাইলগুলোতে আমরা যেহেতু আপনাদেরকে টার্গেটেড কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার দিব, সো এই সিএসভি ফাইলগুলোকে আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে আপলোড করি তাহলে আমাদের এই যে সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। আর এই সিএসভি ফাইলকে আপলোড করার জন্য আমরা কি করব, আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবে। এই যে দেখেন ক্রোম ব্রাউজার, এটা আমাদের প্রায় সবারই ফোনে আছে গুগলের ক্রোম ব্রাউজারটা। যদি কারো ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সর্বপ্রথম যেই কাজটা করবেন, উপরে ডান পাশে কর্নারে দেখেন একটা বিষয় দেখতে পারবেন, এই যে এরকম আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট, এটার প্রোফাইল পিকটা শো করতেছে। এখানে এসে আমরা প্রথমে চেঞ্জ করে নিব যে আমরা কোন কন্ট্যাক্টটাকে এখানে ইউজ করব, কোন জিমেলটাকে ইউজ করব, এটা প্রথমে চুজ করে নেবেন। এই যে এখানে আসার পর যে যদি কারো ফোনে একাধিক জিমেল থাকে তাহলে নিচে এই জায়গাতে দেখতে পারবেন, এই জায়গাটাতে আমাদের সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে। আমরা এখানে চলে যাব, যাওয়ার পর আমি কোন গুগল অ্যাকাউন্টটাকে ইউজ করব সেই গুগল অ্যাকাউন্টটাকে চুজ করব। আমি যেহেতু রাসেল আহমেদ 75360612 এই জিমেলটাকে চুজ করবো, আমি এই জিমেলে ক্লিক করতেছি। ক্লিক করার পর গেট স্টার্টেড আমি নট নাও দিব। তারপরে দেখেন আমাদের উপরে একটা অপশন শো করতেছে, এই যে এরকম এই যে 6টা ডট এরকম একটা চিহ্ন শো করতেছে আমাদের। যদি কারো ফোনে শো না করে তাহলে উপরে এই যে 3 ডট ডান পাশে কর্নারে 3 ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পরে একটু জুম করবেন, জুম করলে আমাদের লেখাগুলো দেখতে সুবিধা হবে। তারপর দেখবেন যে এই যে এইখানে এরকমটা শো করতেছে। তো আমরা যে কাজটা করব, এখন এই 6 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখেন বেশ কিছু অপশন চলে আসছে, অ্যাকাউন্ট, ড্রাইভ, জিমেল, ইউটিউব। আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট অপশনটাকে খুঁজে বের করব। এখানে কন্ট্যাক্ট অপশনটা আছে, এই যে কন্ট্যাক্টস অপশন আমি মার্ক করে দেখাচ্ছি। এই তো আমাদের কন্ট্যাক্টস অপশনটা আছে, আমরা আমাদের কন্ট্যাক্টে চলে যাব। তারপর আমরা ক্লিক করব আমাদের কন্ট্যাক্টসে ক্লিক করার পর আপনারা একটা কাজ করবেন, সেটা হলো এই যে ডেস্কটপ সাইটটা আছে এটা অফ করে নেবেন। তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, লেখাগুলো বড় বড় দেখা যাবে। আর ডেস্কটপ সাইটটা অফ করার পর এখানে আমাদের দুইটা অপশন আসবে, এই যে নিচে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি। একটা হলো স্টে অন ওয়েব আর একটা হলো ইউজ অ্যাপ। আমরা এই দুইটা থেকে একটা চুজ করব। অবশ্যই আমরা চুজ করব স্টে অন ওয়েব। স্টে অন ওয়েব, এই স্টে অন ওয়েবটাকে আমরা চুজ করব। চুজ করলাম স্টে অন ওয়েব। চুজ করার পর এখন এখানে দুইটা অপশন আছে, একটা হলো ক্রিয়েট কন্ট্যাক্ট আর একটা হলো ইম্পোর্ট কন্ট্যাক্টস। আমরা যে কাজটা করব, এই দুইটার মধ্যে ইম্পোর্ট কন্ট্যাক্টস আমরা চুজ করব। ইম্পোর্ট কন্ট্যাক্টস, যেহেতু আমরা আমাদের সিএসভি ফাইলটাকে কি করব, ইম্পোর্ট করব। তাহলে এখন আমরা ক্লিক করব ইম্পোর্ট কন্ট্যাক্টসে। ক্লিক করার পর আমি এখানে আমাদের সিএসভি ফাইলটাকে কি করব, সিলেক্ট করব। এখন সিলেক্ট করার জন্য আমরা কি করব, যেহেতু আপনাদের সবাইকে আমি সিএসভি ফাইলটাকে হোয়াটসঅ্যাপে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন, ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে আসার পর এই যে এইভাবে যে সিএসভি ফাইলটা দিব এটা এখানে শো করবে। তো এখানে দেখেন a10.csv, যদি এইটা আপনাদের হোয়াটসঅ্যাপে অলরেডি ডাউনলোড করে থাকেন তাহলে তো ডাউনলোড করে আছে, আর যদি ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর আমি চলে যাব আমাদের সিলেক্ট ফাইল অপশনে। সিলেক্ট ফাইল অপশন আসার পর এখানে আপনাদের ক্যামকর্ডার, রেকর্ডার, মিডিয়া পিকার, ব্রাউজ, এরকম বেশ কিছু অপশন দেখাবে। এখানে আমাদের আছে মিডিয়া পিকার। আপনাদের অনেকের ফোনে মিডিয়া পিকার থাকতে পারে, কারো ফোনে থাকতে পারে ব্রাউজ, কারো ফোনে থাকতে পারে ফাইলস। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি মিডিয়া পিকারে ক্লিক করতেছি, আমি তারপরও মার্ক করে দেখাচ্ছি একটাবার। এই যে আমাদের মিডিয়া পিকার, আমি মিডিয়া পিকারে ক্লিক করব। মিডিয়া পিকারে ক্লিক করার পর আমাদের যে সিএসভি ফাইলটা আছে a10.csv, এটা এখানে শো করতেছে। এটাকে আমরা কি করব, চুজ করব a10.csv। আমি চুজ করলাম। চুজ করার পর এখন আমি কি করব, এই যে নিচে দেখেন ক্যান্সেল আর ইম্পোর্ট আছে, আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট, ক্যান্সেল ইম্পোর্টের মধ্যে আমি কি করব, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন আমার এই ফাইলটা
অলরেডি ইম্পোর্ট হচ্ছে। এই যে এখানে দেখেন ইম্পোর্টিং সিএসভি, আমার ফাইলটা অলরেডি ইম্পোর্ট হচ্ছে। আমরা একটু সময় দিব ফাইলটা ইম্পোর্ট হওয়ার জন্য, একটু ধৈর্য ধরবো সবাই। খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আমাদের ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ইম্পোর্টটা ফাইলটা ইম্পোর্ট হচ্ছে, এই তো হচ্ছে। এই যে আমাদের ফাইলটা ইম্পোর্ট হওয়ার পর এখানে দেখেন আমরা বেশ কিছু কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, জুজু 1111, জুজু 1112, জুজু 1113। আপনাদেরকে আমি সিএসভি ফাইলে যেই কন্ট্যাক্টগুলো যেই নামে দিব সেই নামে এখানে কি করবে, শো করবে, সেম নামেই এখানে শো করবে। অর্থাৎ এই সিএসভি ফাইলটা আপলোড করার পরে আমাদের প্রত্যেকটা কন্ট্যাক্ট কোথায় চলে আসলো, আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে। এখন আমরা দেখে নিব এই নাম্বারগুলো আমাদের কন্ট্যাক্ট লিস্টে আসছে কিনা। আমরা এখন চলে যাব আমাদের ফোনের কন্ট্যাক্ট অপশনে, ডায়াল প্যাড, তারপর কন্ট্যাক্টস। আসার পর এখন আমরা দেখে নিব যে এই জুজু নাম্বারগুলো আমাদের ফোনে আসছে কিনা। জুজু যদি সার্চ করলাম, দেখেন আমাদের প্রত্যেকটা নাম্বার আমাদের কন্ট্যাক্ট লিস্টে চলে আসছে। আর যদি কারো ফোনে না আসে, দেখেন যদি কারো ফোনে না আসে তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাপসে। এই যে মার্ক করে দেখাচ্ছি, জিমেল অ্যাপসে চলে যাব। জিমেল অ্যাপসে চলে যাওয়ার পর উপরের ডান পাশের কর্নারে আমাদের জিমেলের যে প্রোফাইল পিকগুলো থাকে, এই যে দেখেন এখানে দেখাচ্ছি আমি, এই যে উপরে মার্ক করে দেখালাম, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আমরা চুজ করব ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস। একদম নিচে প্রত্যেকের ফোনেই দেখবেন এই অপশনটা আছে, ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস। আমরা এই ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, আমাদের যে এক ইমেলে আমরা সিএসভি ফাইলটাকে আপলোড করছি সেই ইমেলটাকে চুজ করব, রাসেল আহমেদ 753, এই ইমেলটাকে চুজ করলাম। করার পর একটা অপশন আছে অ্যাকাউন্ট সিঙ্কে ক্লিক করব। করার পর এখানে দেখেন আমাদের যে কন্ট্যাক্টস অপশনটা আছে এটাকে আমরা অফ করে আবার অন করে দিব। যদি কারোর ফোনে সিএসভি ফাইলটাকে আপলোড করার পরেই আপনাদের কন্ট্যাক্টগুলো আমাদের কন্ট্যাক্ট লিস্টে, ফোনের কন্ট্যাক্ট লিস্টে না আসে, তাহলে আমরা কি করব, এই যে জিমেল অ্যাপসে গিয়ে আমাদের গুগল অ্যাকাউন্টটাকে চুজ করে কন্ট্যাক্ট সিঙ্কে গিয়ে আমরা কী করবো, এটাকে অন করে দেব। তাহলে দেখব যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সবগুলো কন্ট্যাক্ট আমাদের কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। এভাবেই আমরা সবাই আমাদের সিএসভি ফাইলগুলোকে জিমেলে আপলোড করব, যাতে করে আমাদের প্রত্যেকটা সিএসভি ফাইলের কন্ট্যাক্ট আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে চলে আসে। আজকের মতো এটুকুই। তারপরেও সিএসভি ফাইল আপলোড করা নিয়ে যদি কেউ কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের লাইভ ক্লাসে আছেন তারা অবশ্যই লাইভ ক্লাসে প্রশ্নটা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।